আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে একটি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে, আপনাদের সন্তানেরা সঠিকভাবে কি লেখাপড়া করে, নাকি অবহেলায় তাদের এই সুবর্ণ সুযোগটুকু নষ্ট করতেছেন? ছেলে মেয়েদেরকে অবশ্যই সুশিক্ষা দানের ক্ষেত্রে পরিবারকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আপনাদের ছেলেমেয়েরা সঠিক সময়ে কি লেখাপড়া করে, নাকি বিভিন্ন আড্ডায় সময় নষ্ট করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে? এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করতে হবে, ইসলাম ও নৈতিক শিক্ষা দান করতে হবে, যাতে তারা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে পারে। আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সদা সর্বদা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে সুশিক্ষা দান করতে হবে, তাদেরকে নীতি নৈতিকতা আদর্শতা সততা এই সমস্ত কিছু শিক্ষা দিতে হবে, যাতে সে দেশের জন্য একটা বিশাল সম্পদ হিসেবে বড় হয়, দেশ এবং জাতিকে সে ভালো কিছু উপহার দিতে পারে, তার পরিবারে মুখ উজ্জ্বল করতে পারে। এই বিষয়ে বাংলাদেশের সকল পরিবারকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। একটা সন্তান যদি বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, তাহলে সে নিজে যেরকম ধ্বংস হয়, ঠিক সেরকমই তার পরিবারটাও ধ্বংস হয় এবং দেশ এবং জাতির মান সম্মান ক্ষুণ্ণ হয়। তাই ছেলে সন্তানকে অবশ্যই লেখাপড়ার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে। তারা কি বিভিন্ন আড্ডায় সময় নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ফিরে সময় অবহেলায় নষ্ট করে দিচ্ছে, নাকি সে পড়ালেখার জন্য সময়টা কাজে লাগাচ্ছে? এই বিষয়ে আমাদের সকলকে সদা সর্বদা সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।